আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে ডিম রান্নার রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আর এখন কিন্তু সিমের বিচির সিজন চলছে, মানে এই সময়তে সিমের বিচি কিনতেও পাওয়া যায়, অনেকের বাসায়ও হয়। তো যারা খেয়েছেন ভালো, যারা না খাননি তারা একবার হলে ট্রাই করবেন। আর এই সেম টু সেম ভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের খাবারটা অনেক ভালো হবে। তো চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে সিমের বিচি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দিব লবণ আর হলুদ, এতে আমি ডিম ভেজে নিব। তার জন্য আমি এভাবে দিচ্ছি। আর এটা একটু নাড়াচাড়া করে এখানে ডিম দিয়ে দিব। আর আগে থেকে যদি লবণ হলুদ দিয়ে রাখেন তাহলে ডিম দেওয়ার পরে আর তেল ছিটে আসবে না, তখন ডিমটা ভাজি করতে সুবিধা হবে আর কি। এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর ডিমটা আমি এভাবে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে তরকারির যে ঝোলটা সেটা যেন ডিমের ভিতরে একটু যায়। তো এভাবে আমি এটা ভেজে নিব। আর একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজলে উপরের অংশটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই পর্যায়ে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। তোমার ডিমটা উঠানো হয়ে গেছে। এখন সেম প্যানে দিয়ে দিচ্ছি আমি আরও একটু তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো, নেড়ে চেড়ে এটা ভাজি ভাজি করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে ততক্ষণই আমি এটা ভাজি ভাজি করে নিব। তো এভাবেই নাড়তে নাড়তে দেখবেন একসময় এটা ভাজি ভাজি করা হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা এই পর্যায়ে যখন আসবে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। আর এটা আমি আজকে শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করব, খেতে কিন্তু অসম্ভব মজার। আবারও বলছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ একটু কম, মানে হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ জিরা বাটা। তো এখন আমি সবগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এই যে জিরা, আদা আর রসুনের পানিটা শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ আমি এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে আসবে এখানে আমি একটু পানি দিব, জাস্ট মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি এখন পানি দিচ্ছি, খুব বেশি পানি দিচ্ছি না। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিলাম, হাফ কাপের একটু কম হবে এখানে আমি পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিব। আর ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এটা নাড়াচাড়া করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর আপনার যে কোনো কিছু রান্না করার আগে মশলাটা সুন্দরভাবে কষাবেন। যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দর কিন্তু আপনার তরকারির টেস্টটা ভালো আসবে। তো এটা আমি আবারও ঢেকে দিলাম। আর এভাবে ঢেকে ঢেকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু পানি আছে, খুব বেশি নাই আবার খুব কমও নাই, যে তেলটা উপরে ভেসে উঠেছে, আবার হচ্ছে এখানে পানিটাও অনেকটা কমে গেছে। তারপরে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই সিমের বিচি। আমি এটা কাঁচা সিমের বীজ, মানে শুকনা না, এটা আমি খোসা ছাড়িয়ে তারপরে এখানে দিয়েছি। আপনাদের যদি নাকি শুকনা বিচি হয় তো তখন আপনারা একটু সিদ্ধ করে খোসা ছাড়াবেন, না হলে কিন্তু উঠবে না। তো এখন আমি এটা সুন্দরভাবে আবারও একটু এর সাথে নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নিব। যখন একটু কষানো কষানো হবে তখন এখানে আমি দিয়ে দিব আলু। তো এখানে কিন্তু আমি একটুও পানি দিব না, এই জন্য আমি এটা এভাবেই, যে একটু পানি মশলাতে যখন একটু পানি পানি ছিল সেই সময় আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে রান্না করলে প্রথম স্টেপে যদি পানি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, এই জন্য আমি একটুও পানি দিব না এখানে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু মানে সব মিশে যাবে, তেলটা উপরে ভাসবে, সেই সময় আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে একটা আলু ঠিক এই সাইজের কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি দিয়েছি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা আলু সাইজটা করে নিতে পারেন। নিয়ে এভাবে একটু আলু আর হচ্ছে সিমের বিচিগুলো এভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি। আর এভাবেই ঢেকে ঢেকে কষিয়ে নিব, কারণ এখানে আমি একটুও পানি দিচ্ছি না। এভাবে যদি ঢেকে ঢেকে দিই তাহলে কিন্তু সহজে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তো মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এখানে এটা নাড়াচাড়া করে নিব, যাতে তলানিতে লেগে না যায়। তলানিতে লেগে গেলে খেতে ভালো লাগবে না, আর এর টেস্টটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, আসলেই ভালো লাগবে না। এই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করেছি, মাঝে মাঝে এটা ঢাকনা খুলে এভাবেই নেড়ে চেড়ে দিয়েছি। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় সিমের বিচিগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। একেবারেই গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সিমের বিচি একেবারেই গলে গেলে সেটা খেতে ভালো লাগে না, একটা বাজে গন্ধ আসে ওর ভিতর থেকে। কিছুটা ভাঙা ভাঙা হবে আর কিছুটা শক্ত শক্ত, মানে আস্ত আস্ত থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে।
তো আগে দৃষ্টিধারী তারপরে গুণ বিচারি, কথায় আছে না? এই জন্য আগে দেখতে সুন্দর লাগতে হবে, তারপরে তো মুখে খেতে ভালো লাগার কথা ভাবতে হবে। তো এভাবে আমি নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে উপরে তেল ভেসে উঠেছে। এতে থেকে যতটুকু পানি পানি ছিল সবগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা অনেক গরম, একটু সাবধানেই আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়ে চাপলেই গলে যাচ্ছে। তো পানি না দেওয়ার পরেও কিন্তু সবগুলো সিমের বিচি এভাবেই গলে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর যেহেতু আমার ওখানে আমি প্রথমে পানি দেইনি, সেই হিসাবে একটু বেশি পানি দেব, যাতে করে একটু ভাঙা ভাঙা হয়, মানে সিমের বিচিগুলো একটু গলে যায়। এই জন্য আমি এখানে একটু বেশি করে পানি দিয়েছি। একেবারে বেশিও না আবার কমও না। তো যেভাবে দিলে ভালো হয় আর কি, আপনাদের সিমের বিচির পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার সিমের বিচির পরিমাণ বুঝে এখানে পানিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি ঢেকে রাখবো। আর এভাবেই বারে বারে বলছি, আমি কিন্তু ঢেকে ঢেকে তরকারিটা রান্না করে নিব। তো মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে একটু ভিতরে যে সিমের বিচিগুলো আছে যেগুলো গলে গিয়েছে সেগুলো যাতে একটু ভাঙা ভাঙা হয়। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন হাত দিয়ে চাপলে একেবারেই গলে যাচ্ছে, যে একটু শক্ত সেটা কিন্তু নাই। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। আর যদি একেবারেই গলে যায় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো কিছুটা গলে যাবে, কিছুটা আস্ত থাকবে, এভাবেই আমরা রান্না করে নিব। তো আমি আবারও একটা দেখাচ্ছি, যে আমি ২-১ বার এটা টেস্ট করে করে দেখেছি। যখন একেবারেই এভাবে গলে যাবে, ঠিক সেই পর্যায়ে আমরা এটা আবার একটু ঢেকে দিব, নাড়াচাড়া করব, এভাবে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি কিছুটা সিমের বিচি কিন্তু একটু আলাদাভাবে ভেঙে দিব, যাতে করে মানে এই যে ঝোলটা আছে, এই ঝোলটা অনেক গ্রেভি হয়, একটু ঘন হয়, খেতে ভালো লাগবে। আর মানে একটু ভেঙে ভেঙে দিলে অনেক সুন্দর, অনেকটা টেস্টি আসে। তো এই পর্যায়ে আমি কিছুটা সিম আর হচ্ছে আলু এভাবে নিয়ে আরেকটা চামচ দিয়ে এখানে এভাবে চেপে চেপে এটা সবগুলোই মানে একটু ভর্তা মতো করে দিব আর কি। তো এর সাথে আলু দিয়েছি, আমি এভাবে ২ চামচ উঠিয়ে নিয়ে এভাবে গলিয়ে নিয়েছি। আমি আপনাদের ১ চামচ দেখিয়েছি, আপনারা ২-৩ চামচ এভাবে নেড়ে নেড়ে দিবেন। যখন এটা ঘেটে যাবে তখন এটা নামিয়ে দিবেন। তো আমার এটা কিন্তু সুন্দরভাবে একটু ভর্তা ভর্তা হয়ে গেছে, তখন এটা আমি নামিয়ে দিচ্ছি। আর এভাবে আমি ২ চামচ করে দিছিলাম। ৩-৪টা আলু আর হচ্ছে কিছুটা সিমের বিচি এভাবে আমি দিয়ে ভর্তা মতো করে এটা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিছুটা অনেকটা গ্রেভি ঘন হয়ে গেছে। আর এই ঝোলটা আমি আরও একটু কমাবো। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডিমগুলো। তো এখানে আমি ডিমগুলো নামিয়ে দিচ্ছি। ডিমগুলো নামিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা আমি আবারও ঢেকে রাখবো। আর এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসেছে, খুব বেশি ঝোল নাই। আর এটা গরম অবস্থাতে যতটা থাকবে ঘন হয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আপনারা সেভাবে পরিমাণ বুঝে রেখে দেবেন। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে আছে ৪ টা সাদা এলাচ আর ৪ টুকরা ছোট, ছোট ৪ টুকরা ডালচিনি। এগুলো আমি পাটায় পিষে নিয়েছি, নিয়ে বাটিতে রেখেছিলাম। সম্পূর্ণটাই এখানে নামিয়ে দিচ্ছি। আর এটা নামানোর ঠিক ৩ থেকে ৪ মিনিট আগে আপনারা এটা দিবেন। দেওয়ার পরে একটু ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এটা নামাবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার এখান থেকে পাবেন। আর যদি বেশি আগে দেন তাহলে কিন্তু এই সুন্দর মিষ্টি গন্ধটা আর থাকবে না। তো এটা ঢেকে দেওয়ার পরে ঠিক এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা এটা ঘন হয়েছে, কিছুটা আস্ত আছে, কিছুটা ভাঙা ভাঙা হয়েছে। আর এভাবে আমি এটা রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কতটা ঝোল রেখেছি, আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটা আমার নামানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। খেতে কিন্তু অসম্ভব মজার, আর কতটা ঘন হয়েছে। এটা গরম আছে এইজন্য এমন দেখাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি সেম টু সেম ফলো করে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখছেন মন থেকে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।